জোয়ার তুটলে যৌবনে লারা দিব। আমরা এখানে থাকবো 2 দিন, 5 বেলা খাবার সাথে ভরপেট নাস্তা। তো আমরা পাহাড়ের নিচ অংশ পাইছি, উপর অংশ পাই নাই। আমরা কাটি নিব, কাটি নিলে নিচের মাটি ফাঁকা হয়ে যাবে, তখন পানি হলেই ওদের পাহাড়ও ভাঙি চলে আসবে। তাহলে ওরাও পাহাড় নেই, আমরাও নেই। আপনি কথা কইতে পারেন? আজকে আমরা এনজয় করতেছি, উদ্ধার করতে নেমে যাই। উদ্ধারকারী জাহাজ আমরা এখন। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে আসছি ফ্যান্টাসি লাক্সারিয়াস হাউস বোটে। তো এইটা এখন আমরা আছি তাহিরপুরে, মাত্র কিন্তু সিজন শুরু আর পানি বাড়া শুরু করছে। এই সময় আমরা চলে আসছি এখানে। কেন আসছি? হাওরের যে মাছ বা হাওরের যে মাছের যে স্বাদ, এটা নেওয়ার জন্যই মূলত আজকে এখানে চলে আসছি আমরা। শুধু তাই নয়, জাদুকাটা নদীর সৌন্দর্য, বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগানের সৌন্দর্য, এছাড়াও নদীতে ভাসতে ভাসতে নদীর 2 ধারের সৌন্দর্যগুলো উপভোগ করব। এই হাউস বোটে আমরা 2 দিন থাকবো। 2 দিনে কি কি খাবো, কি কি প্যাকেজ আছে এখানে, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা ব্যাপার কি, যেটা হলো যে আমি যেহেতু খাবার দাবার নিয়ে বেশি কাজ করি, আমি চেষ্টা করবো এই হাউস বোটের খাবার দাবার কীভাবে রান্না করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। তো আমরা এখানে এসে আগে সকালের খাবারটা শেষ করে নেব। আমরা দেখি যে সকালে কি কি আছে। সকালের খাবারের জন্য এখানে খিচুড়ি আছে, যে খিচুড়ি আছে একদম ঝরঝরা খিচুড়ি। এইদিকে আছে ডিম, ডিম ছোটো ছোটো আর কি, মুরগির ডিম নাকি ভাই? দেশি মুরগি মনে হয়, ছোটো ছোটো ডিম। তারপরে এখানে আছে কি মুরগি এটা? পোলট্রি মুরগি। ওকে, ঝোল দেন 2 পিস করে। তারপর বেগুন ভাজা, বেগুন ভাজা আর আচার। সব থেকে লোভনীয় জিনিস, কালকে কিন্তু রাতে আচার দিয়ে ভাত খেয়েছি কালকে রাতে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, নদীতে ভেসে ভেসে আমরা আজকে খাবারগুলো খাবো। রাইসটা দেখেন একদম ঝরঝরে। হ্যাঁ, হাওরের কিন্তু মেইন মজা এই খাবার দাবারেই। অনেকে বলেন আসলে ঘোরায় মজা, আসলে আমি তো খাই বেশি, এই জন্য আমার কাছে খাবারেই মজা। একটু আলাদা করে খিচুড়িটা খাই। বিসমিল্লাহ। প্রচুর কিন্তু খিদা লাগছে, রাতে একদম খেয়ে উঠছি, এখন প্রায় 11টার মতো বাজে। প্রচুর খিদা লাগছে, এই জন্য আগে খাই। বিসমিল্লাহ। আপনারা যদি হাওড়ে আসেন টার্গেট রাখবেন এখানেই, কারণ সবসময় খাইতে হবে, শুধু খাইতে হবে। এই হলো ওনাদের যে মুরগি রান্নাটা, আগে একটু হালকা করে ভেজে নেয়, তারপর রান্না করে। ব্রয়লার মুরগি। এখানে অনেক ধরনের মানুষ আছে, তো সবার কথা চিন্তা করে খাবারগুলো একদম ব্যালেন্স করে রান্না করে, এটা মেন কথা। এমন বৃষ্টির ওয়েদারে আপনারা কী চান? খিচুড়ি, ডিম ভাজা। এই খিচুড়ি যদি এমন বৃষ্টিতে ভিজে ভিজে খাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? বেগুন ভাজা, যেটাও খিচুড়ির সাথে ভালো যায়, তবে ডিমটা যদি ভাজা হইতো আর একটু বেশি ভালো লাগতো। আর হলো আচার, আচারটা একটু টক টক, তো খিচুড়ির সাথে একটু ভালো যাচ্ছে, এটার জন্যই মূলত বেশি টক। যদি আমি আসলে টক একটু কম পছন্দ করি, তবে খিচুড়ির সাথে মেখে ভালো লাগতেছে। আমরা এখানে থাকবো 2 দিন। 2 দিনে থাকবে 5 বেলা খাবার সাথে ভরপেট নাস্তা। তো এবার আমরা এটা ডিটেলস সম্পর্কে জানবো আমাদের বড় ভাই তৌকির ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। এখন আপনার প্যাকেজের ডিটেলসগুলো আপনি বলেন কেমনে কি? এই বোটে মোট 3 টাইপের কেবিন আছে, মোট কেবিন সংখ্যা হচ্ছে 10টা। তো এর মধ্যে ফার্স্টের 4টা হচ্ছে কাপল প্রিমিয়াম, এগুলাতে অ্যাটাচ ব্যালকনি আছে, অ্যাটাচ ওয়াশরুম, দেন এসি প্রত্যেকটাতেই আছে। তারপরের 2টা হচ্ছে ডাবল বেড, ওইটাতে 4 জন থাকতে পারে, 4 জন 4 জন 8 জন। তারপরের 4টা হচ্ছে ডিলাক্স কাপল, পরের 4টা হচ্ছে ব্যালকনি নাই। প্রাইসগুলো একটু। প্রথমটা হচ্ছে আমাদের প্রত্যেকটাই ডিসকাউন্ট চলতেছে এখন। আমার হচ্ছে প্রথমটার প্রাইস হচ্ছে 14,500 পার পারসন। পার পারসন 14,500। কয়জন থাকা যাবে? 2 জন। 2 জন, খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুডেড এগুলোর মধ্যে। এর পরেরটাতে পার পারসন হচ্ছে 10,500, যেটা হচ্ছে 4 জনের রুমগুলা। আর এর পরেরটাতে হচ্ছে আপনার 12,500। এই আর এইটার উপর আমাদের হচ্ছে 10% থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট থাকে। যেটা আমাদের রুম, পিস্তা 8 নম্বর। এই যে আমাদের রুম, ফ্যান আছে, একটা এসি থাকবে এখানে, আর এটা 2 জনের জন্য রুম, একটা মিরর থাকবে এখানে। আর এই হলো জানালা, এটা থেকে সুন্দর একটা গ্রামীণ একটা ফিল পাওয়া যাবে। আমাদের রুমে কিন্তু বেলকনি নাই, অন্যগুলোর সাথে বেলকনি আছে। দেখেন এই যে রুম, একদম নদীতে এইভাবে মানে ভেসে ভেসে আমরা থাকবো 2 দিন। এটার সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। আর নদীতে ভেসে ভেসে এমন একটা লাক্সারিয়াস রুমে আমরা থাকবো 2 দিন। রুমে ব্যাগপত্র রেখে বোর্ডের ছাদে এসে দেখি আমাদের জন্য একটা নাস্তা রেডি করছে, সেটা হলো রাজশাহীর বিখ্যাত আম। উফ, একদম দেখেন কি অবস্থা, হ্যাঁ একদম টস টসা পেকে গেছে। বিসমিল্লাহ।
আমরা খাচ্ছি আম। বোট তার নিজস্ব গতিতে জাদুকাটা নদীর উপর চলতে আছে। এবার আমাদের ডেস্টিনেশন শিমুল বাগান। দীর্ঘ 3 ঘন্টা পর আমরা এবার প্রথম যে লোকেশনে চলে আসছি সেটা হলো শিমুল বাগান। অনেকে শুরুতে ওয়াচ টাওয়ার যায়, কিন্তু আমরা একটু ভিন্নভাবে এখানে চলে আসছি। হয়তো আগামীকালকে আমরা ওয়াচ টাওয়ারে যাবো। এবং আমরা এবার টিকিট কাটবো। টিকিট কত করে ভাই এখন? 50 টাকা কতক্ষণ থাকা যাবে? সারাদিন। কতগুলো গাছ হবে আনুমানিক? 4000 গাছ। ফুল কোন সময়টাতে হয়? ফেব্রুয়ারিতে। তো আমরা 50 টাকা করে দিয়ে 2টা টিকিট কাটলাম। তবে একটা মজার ব্যাপার হলো এখানে যখন ভিতরে ঢুকলাম, এইটার ভিতরে যে ওয়েদারটা এটা দুর্দান্ত। বাইরে একটা গরম ছিল, গরমটা কিন্তু এখানে নাই। হালকা মৃদু একটা বাতাস চলতেছে, প্লাস একটু ঠান্ডা ওয়েদার। এখানে একটা ব্যাপার কি, আপনি যেই দিক তাকাবেন মনে হচ্ছে ওই দিকে গাছের সারি, মানে সব দিকে দেখেন একটা সমান একটা সারি মনে হচ্ছে। এই দিকে তাকাবেন সমান সারি, এই দিকে সমান সারি, এই দিকে মানে যেই দিকে চোখ দিবেন সমান সারি। কিন্তু গুরু আছে। এই সবে তো শিক্ষিত হয়, আমরা কি করলাম? আমারটাও শিক্ষিত। তোর তো শিক্ষিত না? না। কেন পড়াশোনা করে নাই? তা কি করছে তাহলে? হ্যাঁ, আমারটা আজ যেমন কালি আওয়ার পথরে ঘুরছে। খালি ঘুরছে, পড়াশোনা করে নাই। তাহলে আমি এটা নিয়ে কেমনে কি হইব কত? উড়ো গুড়া তুটলে যৌবনে লারা দিব, বুড়া কালে উঠলে শৈল্যকালে যৌবনে লারা দিব। নাম কি তোর? আমার নাম বাবুল। ঘোড়া কত করে ওটা নাইস তুই? 100টি। বেশি হয়ে যায় না? 2জন ওঠা যাবে না? 2জন উড়া যাবো। বেড়া গুড়া ইনটেক মাল। যেহেতু হাওড়ে আসছি, গোসল না করলে কি হয়, তাই আমরা সবাই নেমে পড়লাম জাদুকাটা নদীতে। তো নদীর বুকে আমরা এখন লাঞ্চ করব প্রথম দিনে। তো একদম খাবারটা দেখেন একদম বুফে স্টাইলেই সাজানো। আর আপনাদেরকে একটু বলি, এটা হলো সাদা ভাত, আর এখানে ভর্তা 3 ধরনের আছে। পেঁপে ভর্তা, এখানে মিক্সড মাছ ভর্তা, আর আলু ভর্তা এখানে। আর এটা হলো লাউ চিংড়ি, একদম হাওরের চিংড়ি দিয়ে লাউ। এটা হলো হাওরের গুলশা, সাইজটা দেখেন কত বড় বড়। এটা হলো গোসি মাছ অথবা পিয়া মাছ জাতীয়, টমেটো দিয়ে রান্না করে, জাস্ট দেখেন, দেখেই লোভ লেগে যাবে এটা। আর এটা হলো ওনাদের কোয়েল পাখি। হ্যাঁ, ও সেই সেই ছোট ছোট কোয়েল, ছোট কোয়েলেই কিন্তু বেশি মজা। আর এটা হলো নদীর আইর মাছ, সাইজটা দেখেন কত বড়। আর এখানে ডেজার্টের জন্য আছে পায়েস। এই সবগুলা খাবার কিন্তু প্যাকেজে ইনক্লুডেড, ইচ্ছা মতো খেতে পারবেন। তো খাবার নিয়ে এবার বসে গেছি, দেখেন কত খাবার। একটু এটা ট্রাই করি। প্রথমে আইর মাছটা দেখেন, এইটাতে একটা কামড় দিতে হবে শুরুতেই। বিসমিল্লাহ। রান্নার টেস্টটা ভালো ভাই। এখানে যারা রান্না করে তাদের রান্নার যে একটা জাদু আছে এটা মানতে হবে। সবথেকে এখানে আসলে সব থেকে বেশি এনজয় করবেন এই খাবারটা। কোয়েল পাখি, কোয়েল পাখি এখানে একটা কামড় দিতে হবে। কোয়েলটা হালকা একটু ভেজে নিয়ে তারপর রান্না করছে। নদীর গুলশা মাছ, একদম হাওরের গুলশা। সব থেকে বেশি মজাদার খাবার হলো আইর মাছের লেজটা। এখানে আসলে আপনারা এমন মজার মজার খাবার বেশি এনজয় করতে পারবেন আপনারা। খাওয়া শেষ, পায়েস আছে এখানে দেখেন, থিকনেসটা দেখেন। হ্যাঁ, এটাতে একটা সেই সেই। তো আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক মজা, যেন কম করে নিছি। তো এটা দিয়ে হবে না, আরো বাড়ায় নিতে হবে। খাবার খেতে খেতে আমরা চলে আসছি বারেক্কা টিলাতে। চলেন আমরা একটু বারেক্কা টিলা ঘুরে দেখি। আমরা আছি বারেক্কা টিলার খেয়াঘাটে। তো এখানে আপনারা আসলে এখানে কিছু ভাই ব্রাদার আছে। ভাই কেমন প্রাইজে নেন বলেন, একটু ইনফরমেশন দেন। 4 স্পট 1200। কি কি 4টে স্পট থাকবে? সাদা পাথর, ঝর্ণা, মিনি সুইজারল্যান্ড, বারেকটিলা। তাহলে একটার মধ্যে কয়জনকে নিয়ে যান? 2 জন। 2 জন, মানে দামাদামি করার সুযোগ আছে না এমনিতেই চলে যায়? না, দামাদামি করার সুযোগ আছে। সর্বনিম্ন কয় টাকা হলে জানেন? সর্বনিম্ন 100। টিলায় হাঁটতেছি, ইন্ডিয়া নিচে পাহাড়, আর আমাদেরকে দিছে টিলা। আমার পিছনে যে দেখতেছেন ওইটাই হলো মেঘালয়, ভারতের মেঘালয়। অস্থির ভিউ। তবে আফসোসের জায়গায় একটাই ভাই, বাংলাদেশের জন্য ছোট ছোট টিলা রাখছে। ওই বড় বড় পাহাড়গুলো আসলে বাংলাদেশের জন্য না। আমাদের হাউসবোটটা আজ রাতে বারেক্কা টিলায় থাকবে। আমরা এখানে রাত্রি যাপন করব। আমরা কিন্তু খেলতেছিলাম, এই দেখেন, একটু এনজয় করতেছিলাম, খেলতেছিলাম। এর মধ্যে সন্ধ্যা নাস্তা চলে যাচ্ছে, পাকোড়া। এই যে এটা থেকে বাইট দিয়ে দিই কি অবস্থা হয়। রেস্টুরেন্টগুলোতে যে জিনিসটা হয়, তেলগুলো আসলে এতটা ভালো থাকে না, ফ্রেশ খাবার মনে হচ্ছে। এটাই হলো হাউস বোটের সব থেকে ভালো জায়গা, মানে শান্তির জায়গা আর কি। যা খাবেন সব ফ্রেশ জিনিস। আর একটু সস আছে, একটু হালকা সসে একটু ডিপ করে একটা বাইট। আমরা পাকোড়া খাওয়ার পরে একটু খেলতেছিলাম। ইতিমধ্যে আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। তো এবার আমরা ডিনারের জন্য একদম রেডি। আমাদের সামনে খাবার সব রেডি করা আছে।
এটা হাঁসের মাংস, হ্যাঁ? হ্যাঁ হাঁসের মাংস। আচ্ছা, তারপর তারপর হলো আপনার ভেজিটেবল, হ্যাঁ, হ্যাঁ। এখানে আছে আপনার পেঁপে ভর্তা, হ্যাঁ। চেপা শুটকি, মাছ, মাছ, সালাদ, ডাল, খাবার শেষে আছে আপনার মিষ্টি। মিষ্টি, তারপর হাঁসের মাংস। এটা কি দেশি হাঁস? হ্যাঁ দেশি হাঁস, এই হাওড়ের হাঁস হাওড়ের। কয় পিস করে থাকবে? 4 পিস। 4 পিস। সবজিতে কি কি আছে এখানে? এখানে হচ্ছে আপনার আলু, গাজর, তারপরে হলো আপনার পাতাকপি, পেঁপে ভর্তা, পেঁপে ভর্তা। দুপুরেও ছিল এই আইটেমটা। এটা হলো চাপা চেপা শুটকি, শুটকি, কাঁচামরিচ দিয়ে ভর্তা, হ্যাঁ ফিশ, মাছ, জোস, পাতলা ডাল, যেটা দুপুরে সব থেকে বেশি মজা ছিল। ও সেই 1 2 3 4 5, এখন কিন্তু 5টা আইটেম দিয়ে খাবার। আর মাছটা দেখেন কত বড় রুই মাছ ছিল। আর এ হলো দেশি হাঁসের মাংস, যেটা আসলে এই হাওড়েই ছিল। এনারা চেষ্টা করে যে হাওড়ের জিনিসপত্র একটু বেশি খাওয়াইতে, মানে হাওড়ের মাছ, হাওড়ের হাঁস, এগুলো একটু বেশি খাওয়াইতে। কোয়েল পাখিরা কিন্তু হাওড়ের ছিল না। আর ডালটা যেহেতু মজা হয়েছে, আমি ডালটা দিয়ে আগে চাপা শুটকি ভর্তা, যেটা কাঁচামরিচ দিয়ে করা, এটা একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। দুপুরবেলা যেমন শুটকির ফ্লেভার, মানে ভর্তার ফ্লেভারটা মিসিং ছিল, এটা কিন্তু এবার নাই। যেমন চাপা শুটকির ফ্লেভার একদম স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এলো রুই মাছটা, এখানে করতে হবে কি, রুই মাছ একটা বাইট দিতে হবে আগে। তো মাছটা দেখেন একদম ফ্রাই করা হয়েছে, তো ভিতরটা আর একটু মনে হয় যে ফ্রাই করলে বেশি ভালো হইতো। এই যে হাঁসটা দেখেন, ও কি পরিমাণ নরম হয়েছে, কত সময় ধরে তাহলে জালটা দিছে, যার জন্য এই যে দেখেন কি পরিমাণ নরম হয়েছে। সেই এটা মুখে দিলাম আর একদম গলে গেল। আর হাঁসটা কিন্তু 100% দেশি দেওয়া হয় এখানে। তবে আমার কাছে এই সবজিটা এত মজা লাগতেছে যা বলার মতো না। সবজিটা বেশি মজা হয়েছে আর কি। যারা আসলে ভোজন প্রেমী মানুষ, তারাই হাউস বোটে মজা পাবেন, অনেক মজা পাবেন, এটা গ্যারান্টি। সারা রাত একদম, যদিও ঘুমাইছি একটু দেরি করে, তারপরেও একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ নাস্তা রেডি করছে, আগে খাইতে হবে। যদি ঘুমানোর দরকার হয় পরে ঘুমাবো। এখন আমরা জাদুকাটা নদী থেকে যাচ্ছি এখন নীলাদ্রি লেকে। তো আমরা এবার খাবারগুলো খাই, দেখি কী কী আছে। ভাই একটু আসেন দেখি কী কী আছে এই দিক থেকে। চা আছে, বিস্কিট আছে, জেলি, তারপর হলো কলা আছে, ব্রেড, কেক, তারপরে হলো আপনার সালাদ, এখানে আছে এই চাটনি। সেই আমের চাটনিটা, হ্যাঁ। এটাই কিন্তু সকালে ভালো লাগছে, সকালেই থাকে, অন্য সময় থাকে না। তারপরে হলো বেগুন ভাজি, তারপরে হলো আপনার ডিম, আর এটা হলো আকনি। যে এটা থেকে যে স্মেলটা বের হচ্ছে, উফ দুর্দান্ত। আর দেখেন একটা অবস্থা, হ্যাঁ, ও ডিম কারি, হ্যাঁ, ডিমের কারি, ঝোল দিয়ে, তেল না, হ্যাঁ। ও সেই, আর এই হলো আমের চাটনি, চাটনি আর কি, যেটা সব থেকে মজাদার এখানকার। তো আমরা এখন যাচ্ছি হলো নীলাদ্রি লেকের দিকে। একদম এইভাবে নদীতে ভেসে ভেসে গ্রামের দুই পাশ দিয়ে যাচ্ছি, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে। তার সাথে এমন মজাদার খাবার, ব্রেডটা দিয়ে এই যে জেলি দেয়া আছে, জাস্ট এইটা একটু বাইট দেই। বিসমিল্লাহ। আর এই যে আকনি বিরিয়ানি, ও এটার যে স্মেলটা বেরোচ্ছে ভাই, ও এরা দুর্দান্ত ভাই। এখানে এটার স্মেলে খিদা লেগে যাবে আপনাদের। শুরুতে আলাদা করে একটু বিরিয়ানির টেস্ট করি, দেখেন একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে। ও এটার টেস্টটা কেমন এটা আপনাদেরকে বলি, একদম লাইট খাবার, তবে মজার ব্যাপারটা কিন্তু দুর্দান্ত। অনেক জায়গায় আপনারা এই বিরিয়ানিটা বা আকনি বিরিয়ানি খেতে গেলে এটা হবে কি একটু মশলাদার বেশি হবে, কিন্তু সেটা না, হালকা একদম লাইট খাবার, তবে মজা কিন্তু ভালো। আর বৃষ্টি হচ্ছে হাওড়ের সব থেকে মজার যে ব্যাপারটা, সেটা হলো বৃষ্টি না হলে নাকি হাওড়ের ট্যুরটাই বিধা হয়। তো আজকে বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি পড়তেছে, দেখি একটু বৃষ্টিতে ভিজে ভিজে একটু খাবার খাই। এলো চিকেনগুলো দেখেন একদম ভেজে নেয় আগে, তারপর রান্না করা, একটু চিকেনটা আলাদা করে। সব থেকে মজাদার যে আইটেমটা, সেটা হলো এনাদের এই আচারটা, হ্যাঁ, আচার দিয়ে, আমের আচার, এটার সাথেই খিচুড়ি বা বিরিয়ানি দুইটাই অনেক জোর যাবে। আচারটা
একদম বানানোর পরে এর উপর দিয়ে কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার, কাঁচা পেঁয়াজগুলো কেটে কেটে দেয়, এটা ভালো লাগতেছে। হলো বেগুন ভাজা, সকালবেলা কালকেও বেগুন ভাজা পাইছিলাম, আজকেও বেগুন ভাজা। তবে কালকে ছিল খিচুড়ি আর আজকে হলো বিরিয়ানি। এখানে আসলে আপনারা বিশেষ করে সকালের খাবারটাকে বেশি মিস করবেন, কারণ সকালের খাবারগুলাই মজা হয় ভালো। আর দুপুরে তো মাছ টাছ থাকে, দেশি মাছ, যেটা তো দেখছেনই। আজকে সেকেন্ডে, আজকে কিন্তু দীর্ঘ আপনার 4 থেকে 5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি নীলাদ্রি লেকে। মানে পিছনে বিশাল পাহাড় আর এই পাশে লেকটা হলো নীলাদ্রি লেক। তো এইটা বাংলাদেশের আর পাহাড়টা ইন্ডিয়ার। ভাই আমি একটা বুদ্ধি বের করছি, যেহেতু পাহাড়টা অনেক উপরে, দেখেন ওদের সীমানা উপরে, তো আমরা পাহাড়ের নিচ অংশ পাইছি, উপর অংশ পাই নাই। তো একটা কাজ করি, আমরা নিচে যে সমানে পাইছি ওই সমানে কাটিয়ে নিব, কাটিয়ে নিলে নিচের মাটি ফাঁকা হয়ে যাবে, তখন পানি হলেই ওদের পাহাড়ও ভাঙি চলে আসবে, তাহলে ওরাও পাহাড় নেই আমরাও নেই, একবারে সমান সমান। লেকটা দেখার জন্য আসে মানুষ, কিন্তু এই লেকের থেকে এই পাহাড়ের সৌন্দর্যটাই আপনাকে বেশি মুগ্ধ করবে। তো আমরা এবার নীলাদ্রি লেক থেকে আসলাম, এখন আমরা গোসল করব ওয়াচ টাওয়ারে। এখন আমাদের বোট ওয়াচ টাওয়ারের দিকেই যাবে। তো আমরা মোটামুটি এখন কিন্তু চলে যাইতাম এতক্ষণে ওয়াচ টাওয়ারে, কিন্তু বোট আটকায় যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে এখানে দেরি করতেছি। তো আমাদের একজন বড় ভাই আছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমন এক্সপিরিয়েন্স আপনার আগে হয়েছে? হ্যাঁ, আগে আরও 2 বার হয়েছে। মানে কমন সমস্যা নাকি এখানে? এটা হচ্ছে মানে সিজনের শুরুর দিকে হয়, যখন হচ্ছে পানিটা আসতেছে। আর আরেকটা হাওরের একটা কমন সমস্যা হচ্ছে বাতাস। মানে প্রচুর বাতাস। এইখানে কখন বাতাস হবে আর কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কোনো গ্যারান্টি নেই। ওয়েদার অ্যাপের সাথে ওইটা মিলে না। তো মানে এটার একটা মানে সুখকর মোমেন্টও আছে, আবার অনেক সময় দেখা যায় যে এক্সপিরিয়েন্সটা খারাপও হয়। 2 ধরনেরই হয়। যেমন আজকে আমরা এনজয় করতেছি, কারণ প্রচণ্ড বাতাস আছে, রোদ নাই, সবাই ছাদে অবস্থান করতেছি। যদিও এখানে কয়েকবার অ্যাটেম্প্ট হয়েছে বোটটা টান দেওয়ার, ফেলড হয়েছে, বাট বাতাসের কারণে কিন্তু আর রোদ না থাকার কারণে কিন্তু আমরা এনজয় করতেছি টোটালি। আর এখন পানিতে নামবো, ওইটাও একটা উদযাপনের মতোই। আবার অনেক সময় দেখা যায় যে বোটে আমরা ওই অনেকে থাকে যে একটু টেনশন করে, তারা দেখা যায় একটু প্যারা খেয়ে যায় কেউ কেউ কোনো কোনো সময়। না, এখানে ভয়ের কি আছে? যদি এখানে আটকাও যায় আরেকটা বোট এসে নিয়ে যাবে। আর এখানে তো কমিউনিটি, তো মানে মোটামুটি যতগুলো হাউস বোট আছে সব হচ্ছে কমিউনিটি। যেই দেখবে যে এই বোটটা থামা, সেই এসে জিজ্ঞাসা ভাই কি হয়েছে, এটা থামা কেন? সেই এসে দেখা যাবে গেস্ট আরেক তার কেবিনে নিয়ে গেছে। মানে এটা কমন ঘটনা আর কি এখানকার। তাহলে চলেন আমরা এখন উদ্ধার করতে নেমে যাই। উদ্ধারকারী জাহাজ আমরা এখন। টাঙ্গুয়ারাহরা আসার পরে আমার বেস্ট এক্সপিরিয়েন্স হলো এইটাই। এটাতে আসলে ব্যাপারটা কি, সবার সাথে সবার একটা বন্ডিং তৈরি হয়েছে। এর আগে আমরা যেটা ছিলাম, সবাই রুমে রুমে ছিলাম, কারোর সাথে কারো ভাবে কথা হইতো না। যখন বোটটা আটকায় গেল, আমরা সবাই মিলে যখন পানিতে নামলাম, সবার মাঝে যে বন্ডিংটা, এটা সারা জীবন মনে থাকবে। সৌভাগ্যবান মনে করি শুধুমাত্র এটার জন্য। আমরা কিন্তু 2.5-3 ঘন্টা পরে বোটটা মূলত ওখান থেকে উদ্ধার করতে পারছি আর কি, অন্য একটা বোটের সহায়তা নিয়ে। তো আমরা প্রচুর খিদা লাগছে, আমরা খাবারগুলো দেখি। আমাদের দুপুরের খাবার কিন্তু বাইজে গেছে অলরেডি 5টা প্লাস, 5:30টার মতো বাজে। ভাত, সাদা ভাত, হলো ডাল ভর্তা, হলো ডিম ভর্তা। ও এটা কিন্তু আমার অনেক ভালো লাগে, এটা আমার কাছে। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভর্তা, সেই। তারপর এটা হলো বেগুন ভর্তা, এর মধ্যে হালকা একটু নিব। এটা কি ভাই? দেশি মুরগি। ও কয় পিস করে থাকবে? 3 পিস 4 পিস। ছোট মাছ, এইটা আসলে মজার। হ্যাঁ, সব থেকে মজার মাছ এইটা। হ্যাঁ, এই মাছটা কালা বাউস। হ্যাঁ, ওকে। ও সমস্যা নাই এটা। এটা কম মনে হয় দিয়ে ওনার শান্তি পায় না। কয়েক আইটেম একসাথেই থাকে সব। এই যে যেমন এটা নদীর দেশি মাছ, দেশি মুরগি, এটা হলো কালবাউস মাছ, এটা দেশি না। আর এই ভর্তা। তবে প্রত্যেক বেলার খাবারগুলো এত টেস্টি ছিল, আমি এখন পর্যন্ত বাবরচির দেখা পাই নাই। তো বাবরচি কথা বলবো যদি সুযোগ পাই, কারণ তার হাতে রান্না আসলে জাদু আছে। একটু এই ডাল ভর্তা দিয়ে ভাতটা ট্রাই করি। আমরা এখন হাওরে ভেসে ভাত খাচ্ছি, যদি ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ নৌকা
একটু ইয়ে করছি তো এই জন্য। বিসমিল্লাহ। শুধুমাত্র এই ডাল ভর্তা দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেতে পারবেন গ্যারান্টি। আর ডিম ভর্তা, ডিম ভর্তা একটু বাড়ায় নিলাম, নিয়ে একটা বাইট। এই দুটাতে একদম ডাল আর ডিমের র ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, আর সাথে আছে দেশি মুরগির মাংস ও হালকা ভুনা। ও মাংসর টেস্ট কামড় দেওয়ার পরে আপনাদেরকে বলে দেওয়া হবে লাগবে না যেটা দেশি মুরগিটা, টেস্টটা এত ভালো হয়েছে এটার। আমার মনে হয় এই হাউসবোট বা হাউসবোটের যে মালিক ওনারা মনে হয় এই টাকাটা আপনাদের কাছ থেকে নিবে, খাওয়াইতে মানে আপনাদেরকে খুশি রাখবে আর কি। তবে আজকে সব থেকে মজার যে জিনিস যদি বলেন কিছু, সেটা হলো ডিম ভর্তা আর এই ডাল ভর্তা। এই হাউসবোটে আপনারা কিভাবে আসবেন বা কেমন কি ডিটেলস আমি একটু পর আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। ভাই আর কত খাবেন? কেবল 1 রাউন্ড হলো, শুরু করছি। 1 রাউন্ড বলতে এইটা নিয়ে কয় বেলা খাইলেন? সকালে আর এখন ভাই? সকালে তো 3 বেলা খাইছেন। হ্যাঁ, এই লোক কি কোন, হাই হাই এইভাবে নজর দিলে তো আমি শেষ ভাই। এখন বলেন খাবার কেমন এই হাউসবোটের? কাজ করছি তো ভাই, নৌকা ঠেললাম তো, খুব ক্ষুধা লাগছিল। দেখলাম প্রমাণ আছে কিন্তু আমার কাছে, হ্যাঁ, বিশ্বাস এই জন্য খুব ক্ষুধা লাগছে। খাইছেও দেখছেন, এখানে হাড্ডি উড্ডি কতগুলো হয়ে গেছে। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই হাউসবোটের খাবারগুলো কেমন ওভারঅল? মাশাআল্লাহ খুব ভালো, হাওয়ারের খাবারগুলো খুব ভালো। এই যে ভাই আমাদের ভাই, আপনি কথা কইতে পারেন? এই খাবারগুলো কেমন একটু বলেন না। না এবার মুখ দিয়ে ভালো ভাই দেশি মুরগি আর রুই মাছটা দারুণ হয়েছে, আরো হ্যাঁ, চমৎকার। ওভারঅল খাবার, ওভারঅল খাবার মানে এই পুরো টাঙ্গর ট্রিপের হ্যাঁ চমৎকার। আপনি তো অনেকগুলো আবার ভাত নিয়ে আসলেন, একবার শেষ করলেন আবার নিয়ে আসলেন, আমি দেখছি। তাহলে তো বুঝতেই পারেন খাবারের মজা আসলে কতটুকু। হ্যাঁ, একটু আগে তো অনেক কষ্ট করা লাগছে, জন্য ভাত বেশি পরিমাণে খাইতে হবে, অনেক কাজ করছি। খাবার অনেক মজা। এই যে একটু পরে এই ভাতটা নেওয়ার রিজন হলো একটু পরে ডালটা নিব, ডাল উইথ মুরগির মাংসের ঝোল, আর তার সাথে লেবু চিপা আর মুরগির একটু মাংস অসাধারণ ভাই। টাঙ্গুয়ার হাওর ট্রিপে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রিপে হাউস বোটগুলো ভর্তি খাবার দাবার থাকে, প্রচুর আইটেম, এত মানে যতবার হাওরে আসি ওজন বেড়ে যায় যতবার আসি। কতদিন আগে আপনাদের এটা বুকিং করতে হয়? এইটা মোটামুটি 25 দিন। 25 দিন আগে বুকিং করতে হয়? কিছু কিছু ডেটের ক্ষেত্রে 1 মাস 10 দিন আগে বুকিং করতে হয়, আর নইলে পাওয়া যায় না। কিন্তু অনেকের আসলে যেটা হয় যে এতদিন আগে বুকিং করা সম্ভব হয় না, কারণ আমাদের প্ল্যানিং হয় 5 দিন আগে, তখন না এখন সেক্ষেত্রে আসলে মানে এইটা আসলে পজিটিভ বলবো নেগেটিভ বলবো আমি বুঝতেছি না। সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ, যেমন গত সিজনের কথা যদি বলি, মোটামুটি যে কোনো বুকিংয়ের ক্ষেত্রে আমরা 1 মাস আগে ছিলাম। অর্থাৎ আপনি ট্রাভেল করবেন 1 মাস আগে আপনার বুকিং না দিলে আপনি ফ্যান্টাসি পাচ্ছেন না। এবং আমাদের অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে রিপিট ক্লায়েন্ট, অথবা কেউ ঘুরতে আসছিল, তারই কোনো ফ্রেন্ডস ফ্যামিলি, তারা আসতেছে নিশ্চিন্তে ফ্যান্টাসিতে চলে যান। তবে আমি এখানে যেটা আসলে মানুষের কাছ থেকেই শোনা, অন্য হাউস বোটে স্টাফদেরকে ডাইকা পাওয়া যায় না, কিন্তু আপনাদের স্টাফরাই সবসময় ঘোরাফেরা করে। মানে স্টাফদের ব্যবহারের কথা যদি বলেন, অতুলনীয় না, স্টাফরাই সবসময় ঘোরাফেরা করে। ভাই সার্ভিস লাগবে কিনা, বা আমাদের কাছ থেকে কিছু লাগবে কিনা, এই ব্যাপারটা একটু আমি দেখলাম। এ ব্যাপারে আমি টোটালি ক্রেডিট তাদেরকেই দিব। এবং আমরা চমৎকার সব মানুষদেরকে পাইছি যারা আসলে বুঝে ট্যুরিজমের ব্যাপারটা আসলে সার্ভিসের, এবং এইটাই বোটে যারা আসে তাদের কাছে মানি ডাজেন্ট ম্যাটার, তাদের কাছে সার্ভিসটা ইস্যু। সো এবং ওরাও এই জিনিসটা বুঝে যে এই মানুষটা উনি আসছেন এতদিন পরে, এইটাই একটা বোটে ওনার তো সার্ভিস দরকার। এবং আমরা ওদেরকে ট্রেনিংও সেরকম দিচ্ছি যে আপনি যেটা বলছে, হ্যাঁ খারাপ লাগতেই পারে, অনেক মানুষ এসে হঠাৎ করে রেগে যায়, খারাপ লাগতেই পারে, সে তো মানুষ, বাট ইনস্ট্যান্টে কিচ্ছু বলা যাবে না, জি স্যার, সরি স্যার। অথবা সাপোজ কোনো একটা কিছু নাই, বলবেন না যে না নাই, স্যার আমি দেখতেছি, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা ম্যানেজ করার, যদি না হয় আমি আস্তে করে বলবো সরি স্যার। তো আমরা তাদেরকে ট্রেনিংও দিছি, এবং আমাদের নতুন যারাই স্টাফ আছে সবাই পুরাতন, নতুনও যদি কেউ আসে আমরা ট্রেনিং দিয়ে তারপরেই আসলে সার্ভিসে আনি, কারণ আমাদের কাছে সার্ভিসটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা হলে হয় কি, কারণ আমার যে ক্লায়েন্ট এখানে আসছে স্বাভাবিকভাবেই ওই একই মানুষ কিন্তু সেন্ট মার্টিনেও যায়, একই মানুষ কক্সবাজারেও যায়, যেহেতু আমাদের আল্লাহর রহমত সব জায়গায় প্রপার্টি আছে,
এবং সব জায়গাতেই আমরা এটা মেনটেন করি কোয়ালিটি। প্রত্যেকটা জায়গাতে আপনি হ্যাঁ, জানেন কোয়ালিটি মেনটেন করি। সো দেখা গেছে ওনারা তখন আচ্ছা আপনাদের এখানে আছে, তো এইভাবে আমাদের বিশাল সংখ্যক একটা বুকিং অটোমেটিক চলে আসে। কোনো আরেকটা ব্যাপার, আপনাদের খাবারগুলা ভাই, খাবারের প্রেমে পড়ে গেছে ভাই, একদম অস্থির খাবার দাবার। যেহেতু নর্মালি বেশিরভাগ মানুষ ঢাকা শহর থেকেই ঘুরতে আসে, হ্যাঁ। সেখানে একটা খাবার পৌঁছাইতে 2-3 দিন সময় লেগে যায়। সেটা ভেজিটেবল হোক, মাছ হোক বা যাই হোক, 2-3 দিন মাস্ট লেগে যায়। তো কিন্তু যখন আপনি হাওড়ে আসতেছেন, মাছটা ধরেন কালকে সন্ধ্যায় ধরা পড়ছে, এখানে বাজারে কিন্তু মাছ সন্ধ্যাতেও উঠে। হ্যাঁ, কালকে বিকালবেলা সন্ধ্যায় ধরা পড়ছে, বাজারে উঠাইছে, সেই মাছটাই কিন্তু আমরা নিয়ে আসি। সবজি সকালবেলা নিয়ে আসি। তো এই যে তাজা খাবারটা, তাজা খাবারের স্বাদ ভাই অলওয়েজ ডিফারেন্ট। তো এই জায়গাটা আসলে মানে আমরা অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি। এবং আমাদের তো ফ্রিজ আছে, আপনি দেখবেন সেখানে কোনো রিজার্ভ খাবার নাই, যেন আমরা প্রত্যেকটা খাবার আমরা তাজা তাজা দিতে পারি। সজীবকে জিজ্ঞেস করতেছিলাম দুপুরবেলা কি রান্না করছে। হ্যাঁ। মানে যদি আমাদের ফুড মেনু তো অনেকগুলো আইটেম থাকে এবং সেখানে অবলিক দেওয়া থাকে এইটা বা এইটা বা এইটা, হ্যাঁ। তো আমি নিজেও আসলে জানি না। এবং ওই যে বললাম আমাদের ঠিক করতে হবে যেটা আসলে বাজারে তুমি ইজিলি পাবা, যেটা তাজা পাবা, ফ্রেশ পাবা, তুমি ওই জিনিসটাই নিয়ে আসবা। তো যেহেতু ওরা দায়িত্বে আছে, ওরা স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো নিয়ে আসে। আরেকটা ইস্যু যেটা, সাপোজ কোনো একটা খাবার আপনার ভালো লাগে নাই লাগতে পারে, বা কোনো একটা সার্ভিস আপনার ভালো লাগে নাই, সাথে সাথে আপনি জানাবেন, দেখবেন ইনস্ট্যান্ট আমরা ওটা সলভ করে দিচ্ছি। ইনস্ট্যান্ট মানে এইখানে ব্যাপারটা এরকম না, আচ্ছা আমরা দেখতেছি হচ্ছে লেন্দি প্রসেস, সাথে সাথে ওটার সমাধান হবে। তো আপনারা যদি এই হাউস বোটে আসতে চান, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, একদম A+। কোনো সমস্যা নেই, আশা করি আগামী সিজনেও আসবেন ইনশাআল্লাহ আসবো। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।